আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা ভালো খাবার খায় মানে প্রকৃত খাবার এবং যারা লাইফস্টাইল মেনটেন করে তাদের সঙ্গে তুমি কম্পিট করে পারবা না কোনোদিন। কারণ ওর ব্রেন অন্য দিয়ে জিনিস দিয়ে তৈরি, ওর ব্রেন হচ্ছে অলিভ অয়েল দিয়ে তৈরি, ওর ব্রেন হচ্ছে ঘি দিয়ে তৈরি, তোমারটা সয়াবিন তেলে, তুমি ওর সাথে পারবা না। ও রেগুলার এক্সারসাইজ করে, ওর ব্রেন অনেক শার্প, ও আর্লি ঘুমায়, ও যা পড়ে মনে থাকে, এটা তুমি পারবা না। ওর স্ট্রিক্ট ডিসিপ্লিন, ওকে তুমি অসৎ পথে নিতে পারবা না, ওকে ড্রাগ অ্যাডিক্টেড নিতে পারবা না, ওকে আকামে নিতে পারবা না, ওর ডিসিপ্লিন থেকে লড়েন। ওকে বড় জোর আতেল বলতে পারবা, খেপাইতে পারবা, তুই গাইয়া বলতে পারবা, তুমি ওদেরকে টিস্কারি মারতে পারবো, ওর বিরুদ্ধে মিম তৈরি করতে পারবা, কিন্তু ওর সাথে কম্পিটিশনে কোনোদিন পারবা না যে আমাদের ফলো করবে। ও সিরিয়াস লোক, ও কোনো নর্মাল না, ও হচ্ছে অ্যাবনর্মাল। ও ঠিক 10টায় ঘুমায় যায়, আবার ভোরে ওঠে, তখন সবাই ঘুমায়, ও সবার মতো চলে না। ও রেগুলার বিকেলে খেলাধুলা করে, হ্যাঁ, ও হচ্ছে মোবাইল অযথা ব্যবহার করে না, প্রোডাক্টিভ সে চিন্তা করে, এবং তার পড়ার রুটিন সবসময় এক, পরীক্ষার সময়ও যা, পরীক্ষা ছাড়াও তা। সে প্রতিদিন এতটুকু তার স্টাডি আওয়ার, সেটা পড়বেই। কারণ তোমার জীবনে কতটা সময় তুমি নষ্ট করো, কতটুকু প্রোডাক্টিভ। তো যেই ছেলে 1 সেকেন্ড নষ্ট করে সে ছেলে কোনোদিন ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। তো এই জন্যে আমাকে যারা ফলো করে ওরা কোনো সময় নষ্ট করবে না, প্রতিটা সময়কে কাজে লাগবে। এই ধরনের একটা ছেলের সাথে তুমি জীবনে কোনোদিন কম্পিটিশন করে পারবে না, কারণ ও কোনো অবস্থায় ডিসিপ্লিন ছেড়ে দিবে না, নেভার, এবার সব সময় সে ডিসিপ্লিন থাকবে। তো এখন একটা ছেলে যদি তার ডিসিপ্লিন না ছাড়ে, তার সাথে কম্পিট করে কে পারবে? ধরো একটা ছেলে প্রতিদিন 2 ঘন্টা ট্রেনিং করে, ধরো একজন রানার, সে প্রতিদিন 2 ঘন্টা ট্রেনিং করে, 2 ঘন্টা 2 ঘন্টা। কারণ আমি হয়তো একদিন দেখা গেল ট্রেনিং করি না, 2 দিন ট্রেনিং করি না, আমি যে পিছাইলাম, এখন ও তো কোনোদিন ট্রেনিং ছাড়ে না, তোর সাথে আমি পারবো কীভাবে? আমি ওই 2 ঘন্টা জীবনে কভার করতে পারবো না, জীবনেও না, কারণ ও যদি না ছাড়ে আমি ওকে আর পারবো না। আমি যে 2 ঘন্টা করি নাই, ও যে করছে 2 ঘন্টা, ওই 2 ঘন্টা ও যদি কোনোদিন না করে, ও তো সবসময় করে, তাহলে আমি তো আর ওর সাথে জীবনে পারবো না, আমি তো পিছিয়ে যাব। কারণ ও তো স্ট্রিক্ট, ওর কোনো মানে ব্যর্থতা নেই, কারণ ও মনে করে যে এই ট্রেনিং আমার ম্যান্ডেটরি, আমি এটা ছাড়বো না, মরে গেলেও ছাড়বো না, আমি এটা করেই ছাড়বো, তারপর বাকিটা দেখা যাবে। তাই এই ধরনের একটা লোকের সাথে তুমি কীভাবে পারবা? ওরা সিরিয়াস ডেডিকেটেড। তো তোমরা জাহাঙ্গীর কবিরকে চিনতে হলে আগে চিনবা যে এই লোকটাকে দেখে যত সোজা মনে, এত সোজা না, একেবারে খুবই স্ট্রিক্ট, বিশেষ করে ডিসিপ্লিনের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট। এটাতে তুমি পাথর দিয়ে মারলে ভাঙবে না, কোনো কিছু দিয়ে ভাঙতে পারো না, বোমা মারে উড়াইতে পারবো না, এরকমই। তো এই ধরনের যদি তোমার লাইফস্টাইল না হয়, এই ধরনের যদি ডিসিপ্লিন না হয়, যে তোমাকে মানুষ ভয় করবে তোমার ডিসিপ্লিনের কারণে, যে এই লোকটা একদম এত ডিসিপ্লিন, মানে সবাই তোমাকে নিয়ে মিম করবে, টিস্কারি মারবে, ইয়ে করবে, কারণ ও সামনে তুমি দেখাইতেছো যে ওদেরও এমন হওয়া উচিত, কিন্তু ওরা এটা হইতে পারে না, তো ওরা কী করবে? ওরা টিস্কারি মারবে, মিম বানাবে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, তাহলে বুঝবা তুমি লাইন ঠিক আছে, যে তোমাকে ওরা আসলে মানে পারতেছে না, মানে মেনে নিতে পারতেছে না। কারণ সবাই রাত জাগে, তুমি জাগো না, এটা মেনে নিতে পারতেছে না। ও রেগুলার তুই এরকম কেন, তুই কি রোবট নাকি, এইভাবে মানে নানানভাবে তোমাকে হেনস্থা করবে, যে তুই কি রোবট, তোর এই আজকের দিনেও পড়া লাগবে, সবাই মজা করতেছে, ওখানে কনসার্ট হইতেছে, ওখানে নাচানাচি হইতেছে, ওখানে শয়তানি বাদরামি হইতেছে, তুই সেখানে যাবে, তুই কি পাগল? এরকম কেন? কারণ ওরাও জানে যে এটা ভার্সিটি তো এই জন্য আসে না, বাপ মা তারে কষ্ট করে এখানে এই জন্য পাঠায়নি, তারা পড়াশোনা করতে পাঠাইছে, কিন্তু আকাইমা বেশি ব্যস্ত হয়ে গেছে, সে এখন আসল জিনিস বাদ দিয়ে অন্যদিকে বেশি ছুটতে আছে। তা এখন কোনটা তার দরকার, কোনটা দরকার না সেটা বুঝতেছে না। বন্ধুগুলোকে নাচতে আছে, বন্ধুরা যা করে হেটা করে, তো এটা তো লাইফ না। তো যখন বন্ধুরা দেখবে যে ওরে ম্যানিপুলেট করতে পারতেছে না, ওরে এইটা করতে পারছে, ওখান থেকে সরাইতে পারছে না, তখন বন্ধুরা তোমার নিয়ে টিস্কারি করবে। তাহলে ওরকম একটা ডিসিপ্লিন হইতে হবে যে তোমার নিয়ে সবাই টিস্কারি মারবে, মিম করবে, হ্যাঁ, একটা অ্যাবনর্মাল লাইফ যেটা কেউ মানে না, সেভাবে চলতে হবে। তাইলে না তুমি অন্যদের সাথে আলাদা হইবা, এত সোজা না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।